আমাদেরকে যখন ওপেন মিটিংয়েই আমাদেরকে যখন জানালো যে আমরা মালিক না হওয়ার কারণে আমরা এই পদক্ষেপ বা গ্রাহকের টাকা ফেরত প্রদানের জন্য কোনো কাজ করতে পারবো না। যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা যেন মালিকানার বিষয়টি সুরাহা করে আসি। ওইখানে আরো 34টি ই-কমার্স প্রতিষ্ঠানের সিইও বা প্রতিনিধি ছিলেন। তো সকলের বিষয়েই বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু যেহেতু ই অরেঞ্জের মালিকানার বিষয়টায় জটিলতা রয়েছে, ই অরেঞ্জের পূর্বের মালিক সোনিয়া মেহজাবিন এবং পরবর্তীতে একটি বিক্রয় চুক্তির মাধ্যমে মালিকানা পরিবর্তন হয়ে সেটি বিথি আক্তারের কাছে গিয়েছে, কিন্তু বিথি আক্তারকে যেহেতু বিথি আক্তার দায়িত্ব নিচ্ছেন না, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বারবার চিঠি দেওয়ার পরেও বিথি আক্তার যোগাযোগ করছে না, তখন বাণিজ্য মন্ত্রণালয় বাধ্য হয়েই পুরাতন মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমরা মন্ত্রণালয়ের শরণাপন্ন হই এবং মন্ত্রণালয় আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেই দিক নির্দেশনা মোতাবেক দেওয়ানি আদালতের শরণাপন্ন হয়েছি। আমরা আশা করছি যে দেওয়ানি আদালতে যেহেতু আমরা মালিকানা ফেরতের জন্য মামলা করেছি, আমি গ্রাহকদের প্রতি আবারও ক্লিয়ার করছি, সেটা হচ্ছে ই অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন তিনি কিন্তু ই অরেঞ্জের দায় থেকে অব্যাহতি নেওয়ার জন্য মামলা করেননি, বা তিনি কিন্তু গ্রাহকদেরকে প্রতারিত করার জন্য মামলা করেননি। তিনি মামলা করেছেন ই অরেঞ্জের যে মালিকানা পরিবর্তন হওয়ার পরে গ্রাহকদের যে একটি ক্ষতির সম্মুখীন হয়েছে, গ্রাহকেরা তাদের যে অর্থটা ই কমার্স পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএল এর কাছে যে আটকা রয়েছে, এই টাকাগুলো কিভাবে গ্রাহকদেরকে ফেরত দেওয়া যায়। প্রকৃত গ্রাহক শনাক্তকরণের জন্য যেমন সার্ভার প্রয়োজন, সার্ভারের জন্য মালিকানার প্রয়োজন। মালিকানার ইস্যুটা সমাধান হলেই সার্ভার পাওয়া যাবে, গোডাউনের নিয়ন্ত্রণ পাওয়া যাবে এবং এসএসএল কর্তৃপক্ষের কাছ থেকেও প্রকৃত গ্রাহকের তথ্য অনুযায়ী তাদেরকে তাদের অর্থগুলো সার করানো সম্ভব হবে। এরই প্রেক্ষিতে এই দিকগুলোকে মাথায় রেখে যাতে গ্রাহকের এই অর্থটা সঠিকভাবে প্রকৃত গ্রাহকের কাছে বন্টন করা যায়, সেজন্যই প্রথম যুগ্ম জেলা জজ আদালতে গতকাল 30 নভেম্বর 2025 তারিখে মালিকানা ফেরত চেয়ে, আবারও বলছি মালিকানার দায় এড়ানোর জন্য নয়, তারা মালিকানা ফেরত চেয়ে এবং যে চুক্তির মাধ্যমে তাদের মালিকানাটি সংশোধন হয়ে বিথি আক্তারের নামে চলে গিয়েছিল সেই চুক্তিপত্রটি বাতিল ঘোষণা চেয়ে এবং বাতিল চেয়ে তারা বিজ্ঞ আদালতে মামলা করেছেন। যেহেতু তারা এই বিষয়টি সমাধান করতে চান সেহেতু এবং আইনের দ্বারস্থ হয়েছেন, আদালতের কাছে মামলা দায়ের করে আদালতের ঘোষণা প্রার্থনা করেছেন, সেহেতু গ্রাহকদের কাছে তাদের পক্ষ থেকে মেসেজ হচ্ছে যে আপনারা ধৈর্য ধরেছেন, আপনারা আরেকটু সময় অপেক্ষা করেন, আদালত যদি আমাদেরকে মালিকানা ফেরত দেয় তাহলে অবশ্যই সোনিয়া মেহজাবিন আপনাদের আটকে থাকা টাকার ফেরত দেওয়ার জন্য কাজ করবেন। এটাই তার আশ্বাস, তার পক্ষ থেকে এটাই আমি আপনাদেরকে বার্তা দিচ্ছি।